ইসরায়েলের জাতীয় নিরাপত্তার দুর্ভেদ্য দেয়ালে আবারও এক চরম বিপর্যয়কর ফাটল দেখা দিয়েছে। যে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে তেল আবিব বিশ্ব দরবারে এতদিন ধরে গর্ব করে আসছিল, সেই বেষ্টনী আজ কেবল ভঙ্গুরই নয়, বরং কার্যত তার শত্রু গোয়েন্দাদের জন্য একটি উন্মুক্ত প্রবেশদ্বারে পরিণত হয়েছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেইত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এমন এক লজ্জাজনক সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে, যা শুধু ইসরায়েলের আত্মমর্যাদার জন্যই আঘাত নয়, বরং পুরো পশ্চিমা গোয়েন্দা মহলের জন্য এক গভীর সতর্ক বার্তা নিয়ে এসেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে তাদের সবচেয়ে গোপনীয় সামরিক তথ্য হাতিয়ে নিয়েছে। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো, এই গুরুতর গুপ্তচরবৃত্তি পরিচালনার জন্য ইরান এবার কোনো পরিচিত ইরানি নাগরিককে ব্যবহার করেনি, বরং এর মূল ভূমিকায় ছিল একজন রাশিয়ান নাগরিক। ভিটালি জোভিয়া হিনসেভ নামের এই ৩০ বছর বয়সী রুশ নাগরিক গত কয়েক মাস ধরে ইসরায়েলের ওয়ার্ক ভিসা নিয়ে অবস্থান করছিল। আপাত দৃষ্টিতে তার উদ্দেশ্য ছিল সাধারণ কাজ করা, কিন্তু আড়ালে তার আসল পেশা ছিল শত্রু রাষ্ট্রের জন্য গুপ্তচর বৃত্তি। অভিযোগ উঠেছে, এই রুশ নাগরিক ইসরায়েলের সবচেয়ে স্পর্শকাতর সামরিক বন্দর, যুদ্ধ জাহাজ এবং গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামোর বিস্তারিত ছবি তুলেছে। এসব অত্যন্ত সংবেদনশীল ছবি পাচার করা হয়েছে সরাসরি তেহরানে এবং বিনিময়ে ব্যবহৃত হয়েছে আধুনিক ডিজিটাল পেমেন্ট বা ক্রিপ্টোকারেন্সি। এই একটি ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা মহলের দীর্ঘদিনের অহংকারকে ধূলিসাৎ করে দিয়েছে। ইসরায়েল বহু বছর ধরে শিন বেত সংস্থাকে পৃথিবীর সবচেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানকারী সংস্থা হিসেবে তুলে ধরেছিল, এই বলে যে তাদের দেশে নাকি মাছিও গলে না। কিন্তু আজকের এই ঘটনা প্রমাণ করল, মাছি তো নয়ই, একেবারে একটি শক্তিশালী হাতি ইসরায়েলের সামরিক হৃৎপিণ্ডে প্রবেশ করে ফেলেছে। একজন বিদেশি নাগরিক মাসের পর মাস ধরে ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর অভ্যন্তরে নির্বিঘ্নে ঘুরে বেরিয়েছে, ছবি তুলেছে এবং অমূল্য তথ্য সরাসরি শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছে। এই পুরো সময় শিন বেত ছিল এক গভীর নিদ্রায় আচ্ছন্ন। শিন বেত এখন হয়তো ভিটারিকে গ্রেফতার করে দ্রুত নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে, বড় কোনো ক্ষতি হওয়ার আগেই তাকে ধরার দাবি করছে। কিন্তু ইসরায়েলি জনগণ এবং নিরাপত্তা বিশ্লেষকরা মৌলিক প্রশ্নগুলো উত্থাপন করছেন। কতদিন ধরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুপ্তচরবৃত্তির কাজ চলছিল? এই দীর্ঘ সময়ে ইসরায়েলের সামরিক গতিবিধি, নৌজাহাজের অবস্থান এবং বন্দরের নিরাপত্তা সংক্রান্ত গোপনীয়তা কি তবে এখন ইসরায়েলের মিসাইল ইউনিটের টেবিলে খোলা বইয়ের মতো পড়ে আছে? গোয়েন্দা জগতে এক সেকেন্ডের তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেখানে এই রুশ নাগরিক মাসের পর মাস ধরে ইসরায়েলের সামরিক হৃৎপিণ্ডে অবস্থান করেছে। এই ব্যর্থতার গভীরতা জাতীয় নিরাপত্তার জন্য এক অকল্পনীয় বিপদ। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, কিভাবে একজন রাশিয়ান নাগরিক ইসরায়েলের মতো একটি দেশের কঠোর নিরাপত্তা বেষ্টনীকে এমন সহজে ভেদ করতে পারল? কিভাবে হাইফা এবং আশদুদের মতো গুরুত্বপূর্ণ সামরিক বন্দর এবং নৌজাহাজের গোপন ছবি এত অনায়াসে তুলতে সক্ষম হলো? শিন বেত কি তখন ঘুমাচ্ছিল, নাকি তারা অযোগ্য হয়ে পড়েছে? এই ঘটনায় স্পষ্টতই ইরানের গোয়েন্দা কৌশলের এক নতুন এবং অত্যন্ত ভয়ঙ্কর অধ্যায়ের ইঙ্গিত বহন করে। ইরান এখন আর শুধু নিজেদের এজেন্টদের উপর নির্ভর করছে না, তারা ইসরায়েলে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যবহার করে নজরদারি চালাচ্ছে। এটি তাদের একটি মাস্টার স্ট্রোক, যা ধরার ক্ষমতা হয়তো ইসরায়েলের প্রচলিত গোয়েন্দা কাঠামোর নেই। ভিটালির মিশন শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তার ইরানি হ্যান্ডেলার তাকে সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর ছবি তুলতে, বিশেষ করে হাইফা ও আশদুদ পোর্টের সামরিক অংশগুলো। সে ইসরায়েল নেভির যুদ্ধজাহাজগুলোর অবস্থান, তাদের মুভমেন্ট এবং পোর্টের অবকাঠামো ও কাঠামোর বিস্তারিত তথ্য সংগ্রহ করত। এই তথ্যগুলো সামরিক দৃষ্টিকোণ থেকে চরম গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধের সময় মিসাইল হামলা চালানোর জন্য এই ভিজুয়াল ইন্টেলিজেন্স বা চাক্ষুষ তথ্য অত্যাবশ্যক। ইরান যদি নির্ভুলভাবে জানে ইসরায়েল কোন জাহাজ কোথায় নোঙর করা আছে, তবে তাদের হাইপারসনিক মিসাইলগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানতে সক্ষম হবে। ভিটালি কার্যত ইরানের মিসাইলগুলোর জন্য টার্গেট লক করে দিচ্ছিল। সে শুধুই ছবি তুলেনি, পোর্টের নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর, কোন গেটে পাহারা কম এবং কোন সময় শিফট বদল হয়, এসব সংবেদনশীল তথ্য তেহরানে পাঠিয়েছে। এটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার এক চূড়ান্ত বিপর্যয়। তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে, ভিটালির এই শারীরিক নজরদারির সঙ্গে অনলাইনেও চলছিল এক বিশাল সাইবার অপারেশন। ভিটালি যখন পোর্টের ছবি তুলছিল, তখন ইরানের কুখ্যাত হ্যাকার গ্রুপগুলো ইসরায়েলের বন্দর ব্যবস্থাপনা সিস্টেমে হানা দেওয়ার চেষ্টা করছিল। যদিও ইসরায়েলের সাইবার ইউনিট 8200 বিশ্বের সেরা বলে দাবি করে, তবুও ভিটালের মোবাইল থেকে ৫
পাঠানো এনক্রিপ্টেড ডেটা প্যাকেটগুলো তারা ধরতেই পারেনি। ভিটালি তার ফোনের মাধ্যমে পোর্টের ওয়াইফাই নেটওয়ার্কের সিগন্যাল ম্যাপ তৈরি করেছিল। আশঙ্কা করা হচ্ছে এই ম্যাপ ব্যবহার করে ইরানি হ্যাকাররা সহজে পোর্টের কন্ট্রোল সিস্টেমে ঢুকে পড়তে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভিটালি হয়তো একা কাজ করেনি। সন্দেহ করা হচ্ছে সে পোর্টের কিছু অসৎ কর্মচারীকে ব্ল্যাকমেইল বা টাকার লোভ দেখিয়ে হাত করে নিয়েছিল। ইরানের গোয়েন্দারা হয়তো ভিটালিকে ব্যবহার করে একটি ক্ষুদ্র মানব নেটওয়ার্ক তৈরি করেছে। এই নেটওয়ার্কের সদস্যরা এখনও পোর্টের ভেতরে কাজ করছে, প্রতিনিয়ত জাহাজের তালিকা ও সংবেদনশীল তথ্য তেহরানে পাঠাচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি একটি ক্লাসিক হাইব্রিড স্পাইং বা মিশ্র গুপ্তচর বৃত্তির উদাহরণ, যেখানে একজন মানুষ মাঠে কাজ করে আর হাজার হাজার মানুষ দূর থেকে তাকে সমর্থন দেয়। সাইবার যোদ্ধারা এই সমন্বিত কৌশলের কাছে ইরানের নিরাপত্তা ব্যবস্থা হাস্যকরভাবে উন্মুক্ত হয়ে পড়েছে। ভিটালি ছিল শুধুই হিমশৈলের চূড়া, আসল বিপদ এখনও পানির নিচেই রয়ে গেছে। এই পুরো অপারেশনে ইরান ব্যবহার করেছে অত্যাধুনিক প্রযুক্তি। ভিটালিকে টাকা দেওয়া হতো প্রথাগত ব্যাংক চালানের মাধ্যমে নয়, বরং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ফলে শিনবেদ বা ইসরায়েলি ব্যাংকগুলো এই লেনদেন ট্র্যাক করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভিটালি এবং তার হ্যান্ডেলারদের যোগাযোগ হতো সম্পূর্ণ এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে। ইরান প্রমাণ করছে তারা শুধু মিসাইল প্রযুক্তিতে নয়, হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব গোয়েন্দা পরিচালনায় এখন বিশ্বমানের। ভিটালি জাভিয়া কিনসে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ইরানের গোয়েন্দা কৌশলের এক বড় পরিবর্তনের ইঙ্গিত। ইরান এখন ইসরায়েলে কর্মরত বিদেশি শ্রমিকদের টার্গেট করছে। ইসরায়েলে হাজার হাজার রাশিয়ান, ইউক্রেনিয়ান এবং এশিয়ান শ্রমিক কাজ করে, যাদের অনেকেই অর্থের প্রয়োজন। ইরান এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ডলার বা ক্রিপ্টোর বিনিময়ে এদের কিনে নিচ্ছে। ইসরায়েলিরা সাধারণত বিদেশিদের সন্দেহ করে না, তারা ভাবে এরা তো কেবল কাজ করতে এসেছে। ইরান এই সুযোগটিকে ব্যবহার করছে। শিনবেদ এখন কাকে সন্দেহ করবে? তাদের দেশের লাখ লাখ বিদেশি, তাদের সবাইকে কি তারা নজরে রাখতে পারবে? এই ঘটনা শিনবেদের ব্যর্থতার তালিকায় আরও একটি ভয়ঙ্কর পালক যুক্ত করলো। ঠিক যেমন 7 অক্টোবর হামাস হামলার সময় তারা অন্ধকারে ছিল। তবে এই ঘটনায় রাশিয়ার ভূমিকা অত্যন্ত রহস্যময়। ভিটালি একজন রুশ নাগরিক। রাশিয়া কি জানতো তাদের নাগরিক ইরানের হয়ে কাজ করছে? ইসরায়েল রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না, কারণ সিরিয়ায় তাদের রাশিয়ার দয়া দরকার। তাই তারা হয়তো এ নিয়ে খুব বেশি চেঁচামেচি করবে না, কিন্তু ভেতরে ভেতরে তেল আবিব বুঝছে রাশিয়া এখন তাদের বন্ধু নয়। মস্কো এবং তেহরান এখন একই নৌকার যাত্রী। ভিটালির এই ঘটনা ইসরায়েলকে এক কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। নেতানিয়াহু এখন এক শাখের করাতের মুখে। তারা যদি রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে তবে পুতিন ক্ষেপে যেতে পারেন, আর যদি চুপ করে থাকে তবে তাদের দুর্বলতা আন্তর্জাতিক মহলে প্রকাশ পাবে। ইসরায়েলের নিরাপত্তা আজ সত্যি এক বড় প্রশ্নচিহ্নের মুখে। টাকা দিয়ে কেনা তথ্যের কাছে হেরে যাচ্ছে ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রযুক্তি। ভিটালি হয়তো এখন ইসরায়েলের জেলে বন্দী, কিন্তু তার ক্যামেরায় তোলা ছবিগুলো এখন ইরানের মিসাইল ইউনিটের টেবিলে রয়েছে। সেই ছবিগুলো বিশ্লেষণ করে ইরানের জেনারেলরা হয়তো ইতিমধ্যেই তাদের পরবর্তী হামলার ছক কষে ফেলেছেন। ইসরায়েলের নিরাপত্তা আজ সত্যি এক বড় প্রশ্নচিহ্নের মুখে।